রকমারি পলাশের টানে দূর দূরান্ত থেকে পুরুলিয়া ছুটে আসছেন পর্যটকরা। আগুনরাঙা পলাশের সাজে সেজেছে পুরুলিয়ার চারদিক। ঝালদার মহকুদর গ্রামের রাজবাড়িতে হলুদ পলাশের সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় জমছে প্রায় ফি দিন। বসন্তে লাল পলাশে সেজে ওঠে পুরুলিয়া, আর তা দেখতে সেই ঝালদার মহকুদর গ্রামের রাজবাড়িতে চোখে পড়ছে হলুদ পলাশ, আর তা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে পর্যটকদের। আমরা এসেছি কলকাতা থেকে। কলকাতা সাইডে আমার বাড়ি হচ্ছে অশোকনগরে। ওখান থেকে আমরা প্রত্যেক বছরই প্রায় এখানে আসি দেখতে। এই লাল পলাশের টানে প্রত্যেকবারই আমরা পুরুলিয়া জেলাতে আসি, কিন্তু এবার আমরা এসে বিভিন্ন জায়গায় ঘুরেছি, অযোধ্যা পাহাড়টা সব ঘুরেছি। ঘুরে এসে ফার্স্ট এবার আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে হলুদ পলাশ। এটা কিন্তু আমরা কোনো বছরই দেখি না, এই বছরই আমরা ফার্স্ট দেখলাম। সেটা আমাদের একটা খুবই ভালো লাগলো দেখতে, যে এই সব পুরোটা অরেঞ্জ পুরো একটা ব্যাপারের মধ্যে একটা ইয়েলো কালারের একটা অন্যতম একটা পলাশ দেখলাম, কিন্তু খুব ভালো লাগলো দেখতে। সে দেখতে আমরা অনেক দূর থেকে চলে এসেছি। গাছটা এখন বেশ পুরোটা এখনো হয়নি, কিন্তু যেটুকুনি আছে খুব ভালো লাগছে দেখতে। গাছ এটা ঘুরতে ঘুরতে দেখলাম, আর দারুণ লাগছে দেখতে। এমনি পুরুলিয়া এই টাইমে পুরো একটা অন্যরকম সৌন্দর্য, তার মধ্যে থেকে আসলে কেউ বুঝতে পারবে না। পুরুলিয়ায় আমরা এসেছি কৃষ্ণনগর থেকে। প্রতি বছরই প্রায় আসা হয়। নদিয়া কৃষ্ণনগর থেকে আসা হয়েছে। আমরা অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম, তারপরে আপনার মোড় সময় ডুম গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। আপার ড্যাম, লোয়ার ড্যাম এসব দেখলাম। আর এইসব পাহাড়ের ধারগুলো ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে পলাশ ফুল, সারা চত্বর ধরে শুধু লাল পলাশই দেখতে পাচ্ছি। তবে আজ নতুন করে একটা পলাশ ফুল চোখে পড়লো, যেটা কোনোদিন শুনিনি বা দেখিনি। সেটা হলো হলুদ রঙের পলাশ ফুল, যেটা আমার লাইফে প্রথম দেখা। খুব সুন্দর ফুলটা। আমাদের ঝালদা থানার আপনার অন্তর্গত এখানেই আছে গাছটা, হলুদ রঙের একটা। এটা আমরা কোনোদিন এসে হলুদ পলাশ দেখিনি। লাল সারা পাহাড়, সারা এলাকা জুড়ে লাল আপনার দেখছি, কিন্তু এই একটাই দেখছি হলুদ পলাশ এখানে। তাই আমরা বিশেষ করে হলুদ পলাশটাই দেখতে এসেছি। রাজবাড়ি এলাকায় এই হলুদ পলাশের খবর পেয়ে রীতিমতো ভিড় জমছে পর্যটক সহ সাধারণ মানুষদের। সেই গাছের সুরক্ষায় রাখা হয়েছে প্রহরী। এটা যতদূর জানতে পেরেছি যে এটা শ্বেত পলাশ প্রজাতির পলাশ গাছের মধ্যেই পড়ে, এবং এটাও মোটামুটি 2 বছর থেকে এটা দৃষ্টিগোচরে এসছে। 2 বছর থেকে এটা ফুল আসছে, এবং এটার ব্যাপারে আস্তে আস্তে মানুষজন জেনেও গিয়েছে। অনেক পর্যটক আসছে, বাইরে থেকেও লোকজন আসছেন, এবং আজকে এনারা যারা এসছেন, এনারা পৌঁছাতে এনাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। সেই জন্য এখানে গ্রামে কোনো সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, এনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, এবং বলেছি যদি বাড়িতে কোথাও যদি থাকার অসুবিধা হয়, এখানে পুকুরের ধারে বাড়ি আছে, সেখানে আছে। 2 জন আছে, তারা থাকে, যাতে যারা আসছে সবারই ইচ্ছা হয় যে 2টো ফুল তুলে নিয়ে যায়। যদি সবাই ফুল তুলে নিয়ে যায় তাহলে এই শোভাটা থাকবে না, সেই জন্য 2 জন থাকে। তারা বলে যে আপনারা আসুন, দেখুন, আর ছবি তুলুন, চলে যায়। পর্যটকরা যাতে সহজেই এই জায়গায় পলাশ দেখতে আসতে পারেন, তাদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য রাজবাড়ির পক্ষ থেকে সবসময় ব্যবস্থা করা হয়েছে। ফলে খুশি পর্যটকরা। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।